কখনো কি ভেবে দেখেছেন আমাদের গ্রামের সবচেয়ে ছোট বাড়িটা আর সবচেয়ে বড় বাড়িটা দেখতে কেমন? আজ আমি আপনাদের আমার চোখে ঘুরে দেখাতে চাই আমাদের গ্রাম। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আমার এই ভিডিওটি যদি আপনাদের মন থেকে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে পাশে থাকবেন, আর চ্যানেলটি তো নতুন হলে ফলো করে পাশে থাকবেন। প্রথমে দেখালাম আমাদের প্রাইমারি স্কুল। এই জায়গাতে আমার কত শৈশবের হাসি কান্না লুকিয়ে আছে। এখান থেকে আমাদের গ্রামের অনেকে প্রথম শিক্ষা পেয়েছে। গ্রামের আমাদের এই প্রাইমারি স্কুল আমাদের গর্ব। চলুন এবার দেখি ইসলামী শিক্ষা নিয়ে আমাদের গ্রামের মানুষ কতটা যত্নবান। এটাই আমাদের গ্রামের মাদ্রাসা। এখানে শুধু পড়াশোনা হয় না, এখানে শেখানো হয় বিশ্বাস, সহমর্মিতা আর পরস্পর প্রতি শ্রদ্ধা। আমাদের গ্রামের এই ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠানটি সবার থেকে কেন আলাদা জানেন? এখানকার প্রতিটা শিক্ষক ও বাসিন্দা আর আমাদের গ্রামের প্রতিটা মানুষের সহযোগিতায় এগিয়ে চলছে আমাদের এই মাদ্রাসা। এখানকার প্রতিটা উদ্যোগ, প্রতিটা শেখানো পাঠ আমাদের গ্রামের একতা ও ভালোবাসার প্রমাণ। আপনাদের দোয়া চাই যেন আমাদের এই আবাসিক মাদ্রাসাটি ভালোভাবে চলতে পারে। আমাদের এই আবাসিক মাদ্রাসাটিতে আমাদের শিশুরা সঠিক শিক্ষা পেতে পারে। চলুন এবার দেখে আমার চোখে আমাদের গ্রামের সবচেয়ে ছোট বাড়ি। আপনারা হয়তো ভাবছেন ছোট বাড়ি মানে কিছুই নেই, আসলে এমনটা নয়। এই ছোট বাড়ি মানুষের আন্তরিকতা, ভালোবাসা এবং পরস্পর প্রতি যত্নবান, এগুলো এমন যে অনেক বড় বাড়ি মানুষের ভালোবাসাও হার মানাবে। এখন আমি যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে তাদের প্রতিদিনের যাওয়া আসার রাস্তা। তাদের বাড়িতে যাওয়ার রাস্তাটা পুকুর পাড়ের ধার দিয়ে যায়। বর্ষার সময় এই রাস্তাটা তাদের জন্য খুব সমস্যা। তাদের বাড়ির বাচ্চারা স্কুলে হেঁটে যায় এই রাস্তা দিয়ে, বৃদ্ধরা আর মহিলারা হাঁটতে বাধ্য হয়, কিন্তু নিরুপায়। এটা তাদের জীবনের অংশ। এটাই হচ্ছে আমার চোখে আমাদের গ্রামের সবচেয়ে ছোট বাড়ি। এরা ছোট হলো, এদের আন্তরিকতা আমার কাছে আমাদের গ্রামের সবচেয়ে ধনী ব্যক্তি এরাই। মহান আল্লাহ তাআলা মনে হয় আমাদেরকে পরীক্ষা করেন, কাউকে ধন দিয়ে, কাউকে আবার জন দিয়ে। ছোট পরিবারে 2 ছেলে 1 মেয়ে। মেয়েকে আশা করে বিয়ে দিয়েছিল সুখে সংসার করার জন্য, মেয়েটিকে এখন বাড়িতে রাখতে হচ্ছে। চলুন এবার দেখে আমার চোখে আমাদের গ্রামের সবচেয়ে বড় বাড়িটা দেখতে কেমন। ছোট বাড়ি দেখার পর বড় বাড়ি দেখলে বোঝা যায় গ্রামের মানুষ কেমন জীবিকা ও পরিশ্রমের মাধ্যমে নিজের বসবাস তৈরি করে। এটাই হচ্ছে আমাদের গ্রামে বর্তমানে আমার চোখে সবচেয়ে বড় বাড়ি। আমাদের গ্রামের প্রাইমারি স্কুল দেখলাম, আমাদের গ্রামের মানুষের ছোট বাড়িও দেখলাম, আমাদের গ্রামের সবচেয়ে বড় বাড়িও দেখলাম। চলুন এবার দেখে আমার বাড়িটা কেমন। প্রথমে উজু করে নিলাম আমার বাড়িতে ঢোকার জন্য। আমার বাড়ির দরজা আছে কিন্তু চাবি আমার কাছে নাই। আমার বাড়ির দেওয়াল আছে কিন্তু ছাদ নেই। এটাই হচ্ছে আমার বাড়ি। আমার মনে হয় এটাই হচ্ছে সকল মানুষের আসল বাড়ি। অনেকে হয়তো ভাবতে পারেন কবরস্থানে এসে ভিডিও করেছি, কিন্তু আসল উদ্দেশ্য অন্য। এখানে কোনো অবমাননা করা হয়নি। আমরা দেখাচ্ছি জীবন, সম্পর্ক, ভালোবাসা আর মানুষের আসল ঠিকানা কেমন। কবরস্থানে আসি যখন বসেছিলাম আর তখন ভাবতেছিলাম এখানেই বুঝতে পারছি আসল ঠিকানা কোথায়। এখানেই শান্তি, শ্রদ্ধা আর ভালোবাসা চিরস্থায়ী। প্রতিটা কবরের পিছনে লুকিয়ে আছে মানুষের জীবনের সম্পর্ক আর স্মৃতি। আর এখানে বসে আরো মনে হচ্ছিল যেখানে শান্তি, শ্রদ্ধা আর ভালোবাসা থাকে সেটাই হচ্ছে আসল ঠিকানা। জীবন ক্ষণস্থায়ী, তাই অন্যের প্রতি সহমর্মিতা আর ভালোবাসা সবচেয়ে মূল্যবান। এটাই হচ্ছে আমাদের গ্রামের কবরস্থান। এখানে অসংখ্য আমাদের গ্রামের প্রতিবেশী এবং আমাদের বন্ধু বান্ধব শুয়ে আছে। কবরস্থান থেকে বের হয়ে আসলাম একটু ভারাক্রান্ত মনকে হালকা করতে। চলুন এবার দেখি গ্রামের মিষ্টি দোকানটা। অনেকে এখানে সকালটা শুরু করেন একটু চা আর পরোটা আর গ্রাম্য আড্ডা দিয়ে। যাই হোক, আমার এই ভিডিওটা কেউ খারাপ ভাবে নেবেন না, এটা শুধু আমি দেখিয়েছি আমাদের গ্রামে কি কি রয়েছে। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, আর আমাদের গ্রামে আপনার কোন অংশটা বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভিডিওটা ভালো লাগলে একটা শেয়ার দিবেন। আল্লাহ হাফিজ।